এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া। পেঁচাল পারতে পারতে শরীরটারে ঘাও কইরা দিছিল। প্রথমে সরকার মিথ্যাচার করেছে বিদ্যুৎ নিয়ে, and সরকারের মিথ্যাচারের কারণে মানুষ হলে বিভ্রান্ত হয়েছিল। সরকার বলছে সবকিছু আছে, কিন্তু আসলে ছিল না। গ্রামে লোডশেডিং নাই। ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। মন্ত্রীপাড়ায় আর ন্যাম ভবনে প্রথমে লোডশেডিং করতে হবে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায়। এখানে সবাই যারা রাজনীতি করে সবাই বাসায় বিদ্যুৎ আছে। সাব্বাস বেটা। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এজন্য ওনারা টের পায় না। বিভিন্ন জায়গায় দেখছি পোলা পাইন মানে শার্ট টাট খুলে হলো গ্রামে গঞ্জে ঘুরতেছে পাগল হয়ে। গ্রামে লোডশেডিং নাই। তোমার মিথ্যে কথা শুনতে শুনতে আমার গা পচে গেছে। মানুষ আমার কাছে আসে না এখন আর, কয় তোর গা দিয়ে পচা পচা গন্ধ বের হয়। দিক সেদিক যায় না, কখনো ঘরে থাকে না। পড়াশোনা করতে পারতেছে না। আর আরেকটা বিষয় হলো নির্বাচন কমিশনে কারেন্ট থাকে, মানে যে জায়গাটা আসলে ডিস্টার্ব দিলে প্রবলেম, সরকার ওই জায়গায় কারেন্ট দিয়ে রাখছে, আর অন্য সব জায়গায় নাই। সব সময় বালপাকনামি করস। বিএনপির এমপিরা বিএনপির উপরে খাবা, মানে এলাকায় যাইতে পারে না, বিদ্যুৎ নাই। লোডশেডিং এ খুব বেশি, খুব নাজুক অবস্থার মধ্যে আছি। মানুষজন আমাকে রাস্তায় ফেলেই ধরে। গ্রামে লোডশেডিং নাই। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না, মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ওই দলের দালালি